তুমি কি করছো? ও আনারস নিয়ে এসছে। তোমার পাপা কোথায় গেছে? ও হাত মুখ ধুতে গেছে। এইদিকে গরমে একটা স্পেশাল আচার বানিয়েছি। দেখো বন্ধুরা, আচারটা করেছে, এখনো গালে পর্যন্ত দিইনি, একটু খেয়ে দেখতে হবে। ওই দাঁড়াও, একটু খেয়ে। সবাই ভালো আছো? তোমরা কি ফেরত করেছো? আমি এখন দুধ হরলিক্স খাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল রূপায়ণ ব্লগটা স্টার্ট করলো। আর আমাদের এখানে প্রচুর 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 গরম পড়েছে। তোমাদের ওখানে গরম পড়েছে নাকি প্লিজ কমেন্টে জানিও। এতটাই গরম করছে, রান্না করতে করতে ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর সকাল সকাল পুরো একদম টেস্টটাকে প্রথমে চেঞ্জ করে নিলাম, ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি রান্না। তো চলো রান্নাঘরে কি হচ্ছে দেখি। আর এখানে রান্না বলতে হচ্ছে উচ্ছে আলু ভাজা, সকাল সকাল দেখিয়ে দিলাম তো। আর এখানে ডিমের ঝোল হবে বলে ডিমের আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে। আর রূপায়ণ যাও ব্রাশ করে আসো। আর এখানে পারমিতা সব ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমার বিছানা তোলা হয়নি, তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে চলে গেছে, কারণ একজন পরীক্ষার্থী পরীক্ষা দেবে, সেই কারণে সকাল সকাল তোমার দাদাভাই ডাক পড়েছে, চলে গেছে। আর তোমাদের দাদাভাইকে আমি রুটি আর পটল আলু ভেজে দিয়েছি, সেটা টিফিনে নিয়ে গেছে। আর বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস নিয়ে যেতে পারছি না, কত বাসন দেখো না। এটা জাস্ট রান্না করেছি আর সকালে খাওয়ার বাসন, তাও আমি খাইনি, দিদা খাইনি, কেউ খায়নি। জাস্ট এত বাসন ধোয়া হলো। সকালে আরেক গামলি ধোয়া হয়ে গেছে। আর সকাল সকাল নিয়ে নিয়েছি মাছ। মানে সকালে রান্নাটা করে নিলে মনে হয় রাতে কি খাবো, তার পরের দিন কি খাবো, সেই ভাবনা চিন্তা করতে করতে কোনোদিন মাথাটাই খারাপ হয়ে যাবে আমাদের। পরে এটা বউদের বেশি দায়িত্ব, যে রান্না করে তার বেশি আরও দায়িত্ব। তো বন্ধুরা ফুলওয়ালায় চলে এসেছি, আজকে আবার বৃহস্পতিবার। এই যে এখানে মালা নিয়ে নিয়েছি, এখন কুচো ফুল টুল দেবে। আজকে কত করে মালা? 8 টাকায়। আজ তুলসী পাতাগুলো ভালো হচ্ছে। কি নেই কেন? সব গাছে আমি দেখেছি বেল পাতা নেই। আমার মাও যেখানে থাকে ওখানে একটা বেল গাছ আছে, সেই গাছে এরকম সবে ছোট্ট ছোট এইটু একটু বেল পাতা হচ্ছে দেখছি। তা একটা অন্তত হবে না? তা ঘটে দেবো না? এ বাবা, এরকম কোনোদিন হয়েছে? তুমি ফুল বিক্রি করছো, তুমি বলছো এসব বেলপাতা নেই বলে বলছে বেলপাতা ছাড়া দাও। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন এক বালতি জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে। এখন যাচ্ছি মাঠে মেলতে। আর রোদটা দেখো কত উঠেছে, দেখা একটু রোদটা কতটা উঠেছে। দেখো প্রচুর রোদ উঠেছে, একদম একদম হলুদ হয়ে আছে। আমার যেতেই ভয় লাগছে। আমি রোদে এখনো যেতে পারিনি, এরম ঘেমে গেছে। রোদে গেলে কি হবে ভগবান জানে। এত দেরি কি করছিলি দুজনে? দোকানে অনেক লোক ছিল। মিষ্টি দোকানে? আমি হাত দেবো না, ঘরে গিয়ে রেখে দিয়ায় ঠাকুরের মিষ্টিটা। রূপায়ণের হাতে দাও। পাপা কোথায় গেছিলে? কি কিনেছো? যাও মিষ্টিটা রেখে দিয়ে আসো। কি বলছিল? কার ছেলে? দাদার ছেলে, তাই তো? কোন দোকানে? মিষ্টির দোকানে, ওখানে একটা রানীদের দোকানে না, মিষ্টির দোকানের পাশে একটা লোহা কাটার দোকান আছে না? হ্যাঁ, ওই কাকিটা বলছিল ওরা নাকি ফেমাস, ইউটিউব প্লে বাটন পেয়েছে। হ্যাঁ এইসব বলছিল। ফেমাস হয়ে গেছে। যাও পাপা রেখে দিয়ে আসবে। হ্যাঁ, বৃহস্পতিবার সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম। তো বন্ধুরা কেমন লাগছে সিংহাসনটা প্লিজ কমেন্টে জানিও। আর দীর্ঘ 1 ঘন্টা ধরে আজ পুজো দিতে হয়েছে।
পুরো মানে আবির ভর্তি ছিল সিংহাসনের মধ্যে, সেইগুলো সব পরিষ্কার করে একদম সুন্দর করে যাকে বলে পুজো দিলাম ফুল দিয়ে। আর এখন আমার জন্য পারমিতা একদম ভাত টাত বেড়ে একদম রেডি করে রেখেছে, এই দেখো এবং সব ভাত বাড়া। আর এই দিকে রূপুসোনা ভাত খাচ্ছ বাবা? কি দিয়ে কি দিয়ে কি দিয়ে দেখাও তো দেখি। আর এদিকে দিদাও খাচ্ছে, সরি ও দিদা কি দিয়ে রান্না করেছো আজকে? সজনে আলু মানে কলা আর চিংড়ি মাছ। ফেভারিট ফেভারিট। ও দিদা আজকে কি বলে দানা দানা কলা, গাছকলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে, নাকি ওইটা ওনার ফেভারিট। যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে, পুজো দিতে প্রায় বসেছি 1:30 নাগাদ। তো চলো তাড়াতাড়ি খেয়ে নি। তুমি কি করছো? ও আনারস নিয়ে এসছে। তোমার পাপা কোথায় গেছে? ও হাত মুখ ধুতে গেছে। আর তাহলে আনারস ইংরেজিটা একটু বলে দাও বন্ধুদেরকে। পাইনাপেল। তুমি খাবে তো পাইনাপেল? কেমনি করে খাবে? চিবিয়ে চিবিয়ে। ভেরি গুড। খাবো 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 পাইনাপেল খাবে তুমি? হ্যালো গাইস, গুড আফটারনুন। দুপুরবেলায় কাজের পর আমি বাড়ি চলে এসেছি, আর তোমাদের দিদিভাই ওখানটায় এখন আনারস কাটছে। আর আনারসটা দেখে মা ছেলে প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়ে গেছে। আর আনারসটা না এত সেন্ট ছাড়ছে মানে বলার কথা না। তো যাই হোক, এই যে তোমাদের দিদিভাই এখন আনারস কাটতে বসে গেছে। আমার দুপুরে খাওয়ার পর একটু মানে আমি তো সব রকম ফল খেতে চাই না, যেমন একটু আনারস একটু তরমুজ খেতে ভালো লাগে। তা তোমাদের দাদাভাই আনারস টেনছে, আমি তো খুব খুব খুশি। আর আনারসটার থেকে না একটা সেই মধু মধু সেন্ট ছাড়ছে। আর এই যে আনারস কাটতে বসে গেছে, আর আমাদের রূপসোনা এখানে আনারস খাবে বলে বসে আছে। পাপা ওকে দেবো না তো। আমি আনারস খাবো। তুমি আনারস খাবে? তোমাকে মা বকছে। তুমি তাহলে উল্টো পাল্টা করছো কেন? ও জলের মধ্যে হাত দিচ্ছে। তুমি জলে হাত দিচ্ছ কেন? আমি জল মা কেটে নিক দেবে। হ্যাঁ, মাকে আমি বকে দেবো, ঠিক আছে? মাকে বকে দেবো। হ্যাঁ, ওকে দেবো না তো, আমি গুল্লুকে দিয়ে আসবো। তো এখন এই যে আনারস কাটা হচ্ছে, মানে খাওয়া দাওয়া করবো। হয়ে গেছে একদম সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এইদিকে গরমে একটা স্পেশাল আচার বানিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে না কুলের আচার। আর কেমন হয়েছে সেটা জানি না, কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আমি জাস্ট আচারটা করেছি, এখনো গালে পর্যন্ত দিইনি, একটু খেয়ে দেখতে হবে। ওই দাঁড়াও একটু খেয়ে দেখি। এই যে নিলাম, এই চিকেনটাই নিলাম, খেয়ে দেখি। আমি অতটা পাকা কুল পছন্দ করি না, যাই হোক হেভি হয়েছে, হেভি। আচারটা ব্যাপক হয়েছে, খুব ভালো লাগছে। তাড়াতাড়ি বন্ধুরা চলে এসো আমাদের বাড়িতে, এই আচারটা টেস্ট করে যাও। বসিয়ে দিয়েছি রাত 11টার সময়, কারণ আমাদের রূপসোনা বায়না করেছে, সেই কারণে একদম দুধ বসিয়ে দিয়েছি, এটা গরমও। আর এখানে সব বাসন থালা একদম কারি হয়ে গেছে, কারণ আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে পারমিতা ঘুরঘুর করছে, কেন? ঘুমাবো কিন্তু ঘুম পাচ্ছে না। আর এখানে দেখো না একদম মশারি টাঙিয়ে নিয়েছে। আর চলো আমাদের ঘরের অবস্থাটা দেখি, কি অবস্থা। বাবা বিশাল ব্যাপার তো। কি হয়েছে? ফোন, টিভিতে খেলা, ফোনে কি হচ্ছে? ফোনে একটা দেখছিলাম, কমেন্ট দেখছিলাম, কে কি কমেন্ট করছিল। আর এদিকে আইপিএল হচ্ছে। বিশাল, তুমি হেভি মানুষ।
আমি হেভি মানুষ, হেভি মানুষ। তাড়াতাড়ি মশারিটা টাঙাবে আসো। তাড়াতাড়ি তুমি বিছনাটা ঝাড়ো, এটা তোমার দায়িত্ব। তাড়াতাড়ি। খাওয়া দাওয়া করেছো তুমি? না, কখন করবে? যখন খেতে দিলাম আমি তখন বললো না যে তোমার তুমি তাড়াতাড়ি ভাতটা বেড়ে নাও, খাবে কি? একটা ভালো মন্দ তো কোনো কথা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বলছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। দেখো আমার হাজবেন্ডটাকে দেখো, তাড়াতাড়ি বিছানাটা ঝাড়ো। যাও আগে খাওয়া দাওয়া করবো। যাও। আমার খাওয়া হয়ে গেছে, কি খাওয়া দাওয়া করবো? খেলাটা এখনো শেষ হয়নি, হাড্ডাহাড্ডি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আজকের এতটুকু। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিওটা শেষ করলাম তোমার দাদাভাই আর আমার ঝগড়ার সাথে।